এই পর্যন্ত। দেখুন কীর্তন কত মূল্যবান। কীর্তন হচ্ছে মূল পদাবলী সাহিত্য, শুধু ফালতু বকে যাওয়া কীর্তন গান নয়। কীর্তন গান হচ্ছে পদাবলী সাহিত্যের সাংগীতিক রূপ। যে পদটা আমি গাইলাম, এই গানের 4টে লাইন মাত্র গাইলাম, আর 4টে লাইনে 4টে নতুন কথা পেলাম। আমাদের ধারণা ছিল পকেট গরম থাকলেই ভক্তি পাওয়া যাবে, পয়সা না থাকলে ভক্তি হয়। এই যে ছেলেটা খোল বাজাচ্ছে, পয়সা না থাকলে খোল কিনতে পারবে? ওই জন্য বাঁশি বাজাচ্ছে। পয়সা থাকলে বাঁশি কিনতে পারবেন? উনি আবার বাঁশি বানাতে যাবেন, উনি নিজের বাঁশি নিজে বানিয়ে নেন। বানাতে গেলেও যে বাঁশির মাসটা কিনতে হবে, পয়সা লাগবে তো। পয়সা থাকলে ভক্তি হবে? তুলসী মালা যে পরবো, তুলসী মালাটা এমনি পাবো? কোন দোকান থেকে তো কিনবো পয়সা দিয়ে। অনেকেই ভাবে যে পয়সা ছাড়া ওদের ভক্তি হয় না। পদকর্তা বলছে প্রথমেই তুমি ভুল পথে হাঁটছো। হ্যাঁ, সমাজে চলাফেরা করতে গেলে পয়সা অবশ্যই লাগে, কিন্তু ভক্তির জন্য পয়সা বাধ্যতামূলক নয়। গৌরাঙ্গের চরণকে যদি কেউ হৃদয়ে সম্পদ ভাবে, শুধু তার ভক্তি লাভ হবে। আর পয়সা দিয়ে তুমি তুলসী মালা কিনতেই পারো, কিন্তু যদি তোমার গুরুচরণের শ্রদ্ধা না থাকে, অথচ তুলসী মালা করে ঘুরছো, ভক্তি হবে? এই গৌরাঙ্গ মহাপ্রভুর চরণটা যদি কেউ সম্পদ ভাবে, তার ভক্তি হবে। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা শুনলাম যে গৌরাঙ্গের লীলা শুনলে মন পরিষ্কার হবে। তৃতীয় কথা শুনলাম গৌরাঙ্গের নাম মুখে বললে হৃদয়ে প্রেম জাগবে, ওই তেঁতুলের উদাহরণ। চতুর্থ কথা শুনলাম যে গৌরাঙ্গের নাম বলে যদি চোখে জল আসে, তাহলে হৃদয়ের মাঝে লীলা দর্শন হবে। এই যে 4টে মহিমা শুনলাম, তাতে যদি আমরা শুধুমাত্র গৌরাঙ্গ মহাপ্রভুকে ভালোবাসি আর তার পার্শ্বদগণের খোঁজ খবর না নিই, তাহলে সেটা কিন্তু অন্যায় হয়ে যায়। গৌরাঙ্গ মহাপ্রভুকে ভালোবাসতে গেলে তার পার্শ্বদেরকেও সমানভাবে শ্রদ্ধা করতে হবে। চৈতন্য চৈতামৃতে বলেছে যে মহাপ্রভুকে মানো অথচ নিতাইকে মানো না, মহাপ্রভুকে মানো অথচ অদ্বৈতকে মানো না, মহাপ্রভুকে মানো অথচ হরিদাস ঠাকুরের সমাধিতে একবার প্রণাম করনি, তাহলে কিন্তু তুমি মহাপ্রভু ভক্ত হতে পারবে না। খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছি চৈতন্য চৈতামৃত, মজার উদাহরণ, মানে বাচ্চা ছেলে ভুলানোর মতো উদাহরণ। বলছে একেতে বিশ্বাস আর অন্যে অসম্মান, অর্ধ কুটকুটিকা নেয় তোমার প্রণাম। একটু আগে আমি বলেছি যে বাংলা ভাষা সংস্কৃত ভাষা এমন কঠিন কঠিন জায়গা আছে যে পিএইচডি পাস করলেও সে বুঝতে পারবে। এটার মানে কি চট করে কেউ বুঝতে পারবে? যদি ঠিক ঠিক পণ্ডিতের কাছে অর্থটা না জানা হয়, চৈতন্য চৈতামৃতে পড়লেই কি মানে বোঝা যাবে? এই যে আমি বলছি, ওই মানে বুঝতেই কেউ বলছে একেতে বিশ্বাস আর অন্যে অসম্মান। আমি তো সংস্কৃত বলছি না, বাংলাই বলছি। বাংলাই এত কঠিন যে বোঝা মুশকিল। একেতে বিশ্বাস আর অন্যে অসম্মান, অর্ধকুটকুটিকা নেয় তোমার প্রমাণ। এর মানে ফার্স্ট লাইনটা বুঝলাম, সেকেন্ড লাইনটা অর্ধকুটকুটিকা নেয়। এবার ভেঙে চুলে বুঝুন। অর্ধ মানে অর্ধেক, কুটকুটিকা মানে, এটা খুব চেনা জিনিস আপনাদের, কিন্তু বাংলাটা জানেন না। মুরগি, মুরগি মুরগি চেনে না এমন বাঙালি বর্তমানে কে আছে বাবা? সেই জন্য মুরগিকে সংস্কৃত ভাষায় বলে কুক্কুটিকা। প্রাচীন ভাষায় বাংলাতেও কুক্কুটিকা বলা হতো, পণ্ডিতরা কুক্কুটিকা বলতেন। তাহলে অর্ধকুক্কুটিকা মানে অর্ধেক মুরগি। এই অর্ধেক মুরগির দশা হইতে না। এই ব্যাপারটাকে বুঝতে গেলে ছোট্ট একটা হাসির গল্প শুনতে হবে। একজন একটা মুরগি পুষেছে, আর সে ঘন ঘন ডিম পাড়ে। আর তার পাশে এক বন্ধু মুরগি পুষেছে, সে আবার ঘন ঘন ডিম পাড়ে না। যখন ঘন ঘন ডিম পাড়ে না, তো যার মুরগি ডিম পাড়ে না তার মুখটা খারাপ না? পাশের বাড়ির লোকের মুরগি রোজ ডিম হচ্ছে, আর আমার পাখি মুরগির ডিম হচ্ছে না, আমার মুখটা খারাপ। একদিন দেখি ওই লোকটাকে বলল যে শোন ভাই, তোর মুরগি তো খুব ভাগ্যবান, তুই এমন মুরগি পেয়েছিস যে ঘন ঘন ডিম পাড়ে, আর আমার দেখ অপায় কপাল, আমার মুরগি ডিমই পাড়ে না। তোর মতো যদি আমার মুরগি ঘন ঘন ডিম পাড়তো, তাহলে আমি রাতারাতি দুতলা বাড়ি করতাম। রাতারাতি দুতলা বাড়ি করবি মুরগি? হয় হয়, বুদ্ধি থাকলে হয়। তো বুদ্ধি নাই, কিছু করতে পারছিস না।
বুদ্ধি দেখ সব মুরগির ডিম মুরগির পেটে থাকে, সারা গায়ে কি আর ডিম থাকে? ওই জন্য পেটটাকে বাড়িতে রাখ আর বাকি মুরগি কেটে মাংস করে বিক্রি করে দিই, ওই মাংসটা একটা ফিক্সড ডিপোজিট করে দিই। এইরকম বন্ধুর বুদ্ধি যদি কেউ শোনে, কোন হতভাগা যদি শোনে, তার মুরগি আর জীবনে ডিম পারবে? তার মুরগির ডিম, আমি কিন্তু চরিতামৃত থেকে বলছি, কোনো বাজেদার গল্প করছি না। সেখানেও এত হাসির জিনিস আছে, আমরা খোঁজ খবরই রাখি না। সেখানে শুধু কঠিন কঠিন শ্লোক নয়, একটু হাসির জিনিসও আছে সেখানে, কিন্তু আমরা খোঁজ খবর রাখি না, তাই জানি না। বলছে মুরগিদের থেকে যদি ডিম পেতে চাও, তাহলে শুধু মুরগির পেটটাকে বাড়িতে রাখলে হবে না, মুরগির গোটা অংশটাই বাড়িতে রাখতে হবে। ঠিক তেমনি কৃপা যদি পেতে চাও, শুধু মহাপ্রভু নয়, পঞ্চতত্ত্বেরই উপাসনা করতে হবে। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রীবাসাদি গৌর ভক্ত সাবধান করে দিচ্ছে যে মহাপ্রভুকে ভালোবাসলে শুধু গৌরাঙ্গকে ভালোবাসলে হবে না, তার পার্শ্বদগণকেও সমানভাবে ভক্তি করতে হবে। গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ পরিবারে আমার শ্রীগৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ জয় ব্রজেন্দ্র সুতপা, জয় ব্রজেন্দ্র সুতপা, চিন্তা মানে গৃহে বা বৃন্দাবনে, এখানে বনে মানে কিন্তু জঙ্গলে নয়, গৃহে বা বৃন্দাবনে। যারা গৃহে বা বনেতে থাকে হাগৌরাঙ্গ বলে থাকে, হাগৌরাঙ্গ বলে থাকে, নরোত্তম হাসনার সব